গালিব বলল, এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর। আমি বললাম, তুই শুধু আমাদের সাথে থাকবি, তোর এত কিছু জেনে কাজ নেই। গালিব বলল, ওকে। একটু পরে গালিব আমাকে ডাক দিল। আমি বললাম, আবার কি? গালিব বলল, দেখ প্রমার সাথে কে এটা। মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম। এদিকে আসছে। গালিব চল। গালিব বলল, মনে হচ্ছে ওরা এদিকে আসছে, বিশেষ কিছু বলবে হয়তো। আমি বললাম, আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। গালিব বলল, এটাই কি সেই মেয়েটা? আমি বললাম, গালিব বলল, তুই বেশ অদ্ভুত রে। আমি বললাম, কেন? গালিব বলল, ভার্সিটিতে যখন এলিসা তোর পেছনে পেছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না। পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন, আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি। আমি বললাম, শোন, এলিসা ছিল ইন্ডিয়ান গার্ল, ধর্ম ছিল শিখ, মনে ছিল হিংসা, আর আমার মন মেজাজ কেমন তুই ভালো করেই বুঝিস। গালিব বলল, তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায়? আমি বললাম, এত প্রশ্ন করিস না, তুই কি এলিসার এজেন্ট নাকি? গালিব বলল, তোর কাছে তো এটাই মনে হবে। আমাদের কথার মধ্য দিয়ে দুজন এসে উপস্থিত হলো। আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম। প্রচন্ড রাগ ওর প্রতি। গালিব হালকা কাশি দিয়ে বলল, এই প্রমা, তোর সাথে কিছু কথা আছে, একটু অন্যদিকে চল। আমি হাত গুটিয়ে মেঘার বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছি। মেঘা বলল, হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই। আমি বললাম, কিভাবে? মেঘা বলল, এই যে 5,000 টাকা। আমি বললাম, ওয়েট, 5,000 না 7,000? মেঘা বলল, আবার বেড়েছে? আচ্ছা যাই হোক, 500 টাকার আপনি টিকিট কেটেছেন, টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল তাই না? আমি বললাম, মেঘা বলল, টাকাটা আপনি দিয়েছেন, সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে। ধরতে গেলে ওই 500 টাকা তো আমার, তাই না? যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। আমি বললাম, মেঘা বলল, এখন একটা ছোট্ট হিসাব আমাকে দিন। ওই 500 টাকা কতদিন আপনার পকেটে ছিল? যতদিন ছিল, প্রতি 6 ঘন্টায় 100 টাকা সুদ ধরে, এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে হিসেব করে দেখেন। আপনি আমার থেকে টাকা পান নাকি আমি পাই? ধপাস করে চেয়ারে বসে পড়লাম। হিটলার আবিবি জিন্দা হ্যাঁ। আমি বললাম, এই হিসাব কে শিখিয়েছে? মেঘা বলল, বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট। আমি বললাম, কমার্সের স্টুডেন্টের একটাই কাজ, মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা। আমার টাকা আমার কাছ থেকে সুদ, ভাবা যায় এগুলা? মেঘা বলল, হিসেব আরো বাকি আছে। মেঘ থেকে যে মিরাজ হয়েছেন, আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন। আমি বললাম, প্রমা তোমাকে বলে ফেলেছে? মেঘা বলল, বান্ধবী বলে কথা। আমি বললাম, সেদিন মিথ্যা বললেন কেন? মেঘা বলল, কিসের? আমি বললাম, আচ্ছা এই হিসাবটা পরে করব, সকালবেলা এত বড় ধোকাটা দিলে কেন? মেঘার মুখে বিষণ্ণ ছাপ তৈরি হলো। নরম সুরে বলল, হবু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, ব্যস্ত ছিলাম। কথাটা বড্ড যাতনা দিল আমাকে। কেন যেন এই কথাটা মেনে নিতে পারছি না। মেঘার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধহয় এক্ষুনি কেঁদে দিবে, কিন্তু কেন? মেঘাও কি তার বিয়েতে রাজি না? হতাশ মনে বললাম, আগে বললেই পারতে। মেঘা বলল, আমি কি জানি নাকি, হুট করে চলে এসেছে। আমি বললাম, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো? মেঘা বলল, কি? আমি বললাম, কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি তোমায় খেয়ালই করিনি। মেঘা বলল, তুমি করেই বলেন। আচ্ছা চলেন আমার সাথে। আমি বললাম, কোথায়? মেঘা বলল, যেদিকে দু চোখ যায়। আমি বললাম, মানে? মেঘা বলল, জাস্ট ফান। আপনার টাকা পরিশোধ করব, হাতে এত টাকা নেই, কারো কাছ থেকে ধার নিয়ে দিতে হবে। আমি বললাম, জমা থাকুক, যখন প্রয়োজন হবে চেয়ে নিব। মেঘা বলল, আমি বলছি না আমি কারো পাওনা অপূর্ণ রাখি না। আমি বললাম, তাহলে সেদিন বাসে দাওনি কেন? আবার চোরের মতোই বা পালিয়ে গেলে কেন? মেঘা বলল, সেদিন সেখানে আমার হবু বর ছিল, গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমাকে রিসিভ করে। আপনার সাথে যদি দেখতো তাহলে? আমি বললাম, তাহলে কি? মেঘা বলল, কিছু না। আমি বললাম, তুমি বোধহয় তোমার বিয়েতে রাজি না তাই না? মেঘা ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। আমি বললাম, কেন, পছন্দের মানুষ আছে? মেঘা বলল, আকাশের চাঁদ ছোঁয়া যায় না, তার উপস্থিতি অনুভব করা যায়। আমি বললাম, মানে? মেঘা বলল, কিছু না, চলেন আমার সাথে একটু। আমি বললাম, কোথায়? মেঘা বলল, ডিঙ্গিতে করে শাপলা তুলবো। আমি বললাম, এখানে শাপলা পাওয়া যায় নাকি? মেঘা বলল, পাওয়া যায়। আমি বললাম, আমার সাথেই বা কেন? হবু বরকে ফোন দাও। মেঘা বলল, না মানে, আপনি শহুরের ছেলে, কখনো ডিঙ্গিতে করে শাপলা তুলেছেন কি না? চলুন, অনুভূতিটা মন্দ না। আমি বললাম, না, যাব না, সাপ বিচ্ছু থাকবে, পরে আরেক সমস্যা। আমার যখন ইচ্ছে হবে গালিবকে সাথে নিয়ে যাব। মেঘা বলল, ওহ ঠিক আছে। একটু নীরব থাকার পর বললাম, নৌকাতে চড়ার বেশি শখ নাকি? মেঘা বলল, কিন্তু কেউ নিয়ে যায় না, ভাইয়ারা শুনলে বকা দেয়। আমি বললাম, এখন কেউ দেখবে না? মেঘা বলল, না, এপারে কেউ পরিচিত নেই, তরির বিয়ের নাম করে এসেছি, বিয়ে পর্যন্ত আছি। আমি বললাম, সাথে গালিবকে নিয়ে নেই। মেঘা বলল, না। আমি বললাম, কেন? মেঘা বলল, আপনার সাথে ঘুরবো। আমি বললাম, দেখা যাবে, মেজাজ গরম হলে তোমাকে ডিঙ্গিতে ফেলে দিলাম, গালিব থাকলে তো আটকাতে পারবে। মেঘা বলল, আপনি যদি ফেলেও দেন আপনি আবার তুলবেন, রাগী মানুষের মনে মায়া বেশি। আমি বললাম, মায়া বেশি, তবে সবার জন্য নয়, শুধু পরিচিতদের জন্য। মেঘা বলল, সেদিন বাসেও কি আমি আপনার পরিচিত ছিলাম? আমি বললাম, বাদ দাও, চলো তো। মেঘা বলল, ওয়েট, আমি বোরকা চেঞ্জ করে আসি। আমি বললাম, কেন?
মেঘা বলল ঘুরতে যাব, একটু প্রকৃতির নিবিড় স্পর্শ অনুভব করব না। আমি বললাম বোরকাটাই বেটার, পর্দা হচ্ছে, না হয় গুনাহ হবে। মেঘা বলল আপনি কি জানেন মানুষ জেনে শুনে গুনাহ করে বেশি? আমি বললাম তবে নিজেকে সর্বদা সতর্ক রাখলে ক্ষতি কি? একটু হলেও তো পাপ কমবে। মেঘা বলল আচ্ছা, সিগারেটের প্যাকেটে যখন লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, সেটা দেখেও কেন মানুষ সিগারেট খায়? আমি বললাম পর্দা আর সিগারেট এক নয়। মেঘা বলল আপনার সাথে থেকে করি না একটু গুনাহ, পরে তাওবা পরে নিব। আমি বললাম তাওবা পড়ার আগেই যদি ওপারের ডাক চলে আসে? মেঘা বলল আপনার মতো ভাবলে পৃথিবীতেও একটাও খারাপ কাজ হতো না। আমি বললাম পৃথিবীতে খারাপ কাজ না হলে ভালো কাজের মূল্য বোঝা যায় না। মেঘা বলল সেটা অবশ্য ঠিক, তবে ইচ্ছে করে না করাই বেটার।